আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমপারা গ্রুপের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমি আজ তোমাদেরকে পাঠ অনুশীলনী শেখাবো। আমরা কিভাবে বানান করে ব্যাকরণকে একসাথে করে পড়ব, তো আমরা সেই নিয়মটা আজকে শিখব। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। হ্যাঁ, দেখো, র বা জবর রব, বার উপরে তাসদিদ, তাহলে তাসদিদুল হরফ দুইবার পড়তে হবে। তাহলে বা কয়বার পড়তে হবে? দুইবার। তাহলে প্রথমবার পড়লাম রব, আর পরে বি, তাহলে দুইবার উচ্চারণ হয়েছে রব্বি। জিদ নি, নুনিয়াজের নি। দেখো, জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ। রব্বি জিদনি, আইনলাম জের আইল, আর মিম আলিফ দুই জবর মান। যেহেতু এখানে ওয়াকফ হয়েছে, এই জন্য দুই জবরের বা আমি ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে আওয়াজ বলে। তো যেহেতু ওয়াকফ হয়েছে, এই জন্য এখানে এক আলিফ টেনে পড়বে। ইলমা। এবার আলহামদু, আলহামদুর এখানে মিম সাকিন আসছে, মিমের উপরে সাকিন আসছে, এটা কি মিম সাকিন। তো আমরা খেয়াল করব মিম সাকিনের বামে কোন হরফ আসছে? দাল। দাল কিসের হরফ? ইকফাই সাফাবি, ঈদগামে সাফাবির হরফ না ইকফাই সাফাবির হরফ? ঈদগামে সাফাবির হরফ না, ইকফাই সাফাবির হরফ না, এটা ইজহারে সাফাবির হরফ। তো ইজহারে সাফাবি পড়ার নিয়ম কি? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বে। তো এখানে মিম কি গুন্না হবে না। তো মিমের পরে যদি বা আসে তাহলে ইকফাই সাফাবি গুন্না করে পড়তে হবে, আর মিমের পরে যদি মিম আসে তাহলে ঈদগামে সাফাবি, তাহলে গুন্না করে পড়বে। মোট কথা হচ্ছে, মিম সাকিনের পরে যদি বা এবং মিম আসে তাহলেই গুন্না করে পড়বে, বাকি অন্য কোনো হরফ আসলে গুন্না করে পড়বে না। এটা খেয়াল রাখবো সবাই আমরা। তো এই মিম কি গুন্না হবে না। আলহামদু লিল্লাহি, দেখো এখানে এটাকে বলে আল্লাহ শব্দ। এটাকে কি বলে? আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের তাসদিদের ডান পাশে কোন হরফ, কোন জবর জের পেশ না, যে জবর জের পেশ কোনটা আসছে? জের আসছে। তো আমরা পড়েছিলাম আল্লাহ শব্দের তাসদিদের ডানে যদি জের আসে তাহলে আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হবে। যদি আল্লাহ শব্দের তাসদিদের ডান পাশে জবর অথবা পেশ আসে তাহলে পুর করে পড়তে হবে। তাহলে এখানে আল্লাহ শব্দের তাসদিদের ডানে জের আসছে, জের আসলে কি হবে? বারিক করে পড়তে হবে। উচ্চারণ কি হবে? লা। তাহলে লিল্লা, ল বললে কিন্তু পুর হয়ে যাবে, ল বললে হবে না। এখানে জের আসলে লা উচ্চারণ করবে। লিল্লাহি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আইনের উপরে খাড়া জবর, খাড়া জবর হলে এক আলিফ টেনে পড়বে। এবার মিমিয়াজের মি, জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ। তো মাদের হরফের বামের হরফেই অক্ফ হয়েছে। মাদের হরফের বামের হরফ কি? নুন। নুনের পরে অক্ফ হয়েছে। তো আমরা পড়েছিলাম মাদের হরফের বামের হরফে অক্ফ করলে মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে। তো মিন কত আলিফ টেনে পড়বে? তিন আলিফ। আলামিন। আনহু, নুন সাকিনের পরে হা আসছে। তো নুন সাকিন, নুন সাকিনের পরে হা আসছে। নুন সাকিনের পরে হা আসলে হা কিসের হরফ? ইজহারের হরফ। ইজহার হরফ কয়টি? 6টি। হামজা হা, আইন হা, গইন খ। তো ইজহার কিভাবে পড়তে বলছে? স্পষ্ট করে পড়তে বলছে, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে বলছে। তো এখানে আনহু, এখানে আন কি গুন্না হবে না। আনহু মালুহু ওয়া মা কাসাব, এখানে লেখা আছে কাসাবা, কিন্তু এখানে ওয়াকফ হয়েছে। আমরা পড়েছিলাম এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খারা জের উল্টা পেশে ওয়াকফ করলে সাকিন করে পড়তে হবে। তো এখানে এক জবরের পরে ওয়াকফ হয়েছে, এই জন্য বা কি হয়ে যাবে? অটোমেটিক সাকিন করে পড়তে হবে। কাসাবে। এবার মিন হাবিলিল ওয়ারিদ, এখানে নুন সাকিনের পরে হা আসছে। হা কিসের হরফ? ইজহারের হরফ। ইজহার কিভাবে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে। এখানে আমরা একটা বিষয় খেয়াল রাখি। দেখো, প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে নুন সাকিন এবং তানবিন আসছে কিনা। এরপরে খেয়াল রাখতে হবে তার বাম পাশে কোন হরফ আসছে। তো এই হরফটা কোন কায়দার? ইজহার, ইকফা, ঈদগাম না ইকফা? তো
তো যেই কায়দার ওই কায়দায় কিভাবে পড়তে বলছে, যদি ইকলাব হয় তাহলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে বলছে, যদি ইকফা হয় তাহলে নাকের ভিতর গুন্না করে পড়তে বলছে, ইজহার হলে স্পষ্ট করে পড়তে বলছে, ঈদগামে বা গুন্না হলে নাকের ভিতর গুন্না সহ মিলিয়ে পড়তে বলছে, আবার ঈদগামে বেলা গুন্না হলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে বলছে। তো আমরা প্রথমত খেয়াল রাখবো নুন সাকিন আসছে কিনা, এরপরে বাম পাশে কোন হরফ আসছে কিনা, কোন হরফ আসছে সেটা খেয়াল করব, তারপরে এই হরফটা কোন কায়দার সেটা খেয়াল করব, সেটা কিভাবে পড়তে বলছে ওইটা খেয়াল করে দ্রুত পড়বো। হ্যাঁ, এবার আজ রুন, নুন সাকিনের পরে গয়ন এসে গয়ন ইজহারের হরফ গুন্না ছাড়া পড়বো। বাম নুন, মিম সাকিনের পরে নুন আসছে, নুন ইজহারের সাফাবির হরফ, এখানেও গুন্না হবে না। বাম নুন। আচ্ছা, ইয়াউমা ইদি, এখানে তানবিনের পরে ইয়া আসছে, তানবিনের পরে ইয়া আসলে ইয়া কিসের হরফ? ঈদগামে বা গুন্নার হরফ। ঈদগামে বা গুন্না কিভাবে পড়তে বলছে? তাজদিদ দিয়ে মিলিয়ে পড়তে বলছে, গুন্না সহ মিলিয়ে পড়তে বলছে। তাহলে মিলিয়ে কিভাবে পড়বো? ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু, এখানে র যায় নুনকে ধরছে, নুনের উপরে তাসদিদ হয়েছে। আমাদের খেয়াল রাখতে হবে নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে সেখানে আমরা এক আলিফ পরিমাণ গুন্না করে পড়ব। যেমন ইয়াসদুরুন নাসু, আবার জবরের বাম পাশে খালি আলিফ, না এক আলিফ টান আছে। আশতাতা, তা এক আলিফ টান কেন বলো তো? মধ্যে আওয়াজ। এবার ফাআনযারতুকুম, এখানে দেখো নুন সাকিন আসছে, নুন সাকিনের বামে কোন হরফ আসছে? জাল। জাল কিসের হরফ? ইকফার হরফ, নুন সাকিনের ইকফার হরফ। তো নুন সাকিনের ইকফার হরফ কীভাবে পড়তে বলছে? নাকের ভিতর গুন্না সহ পড়তে বলছে। তাহলে গুন্নাটা কীভাবে পড়বো আমরা? ফাআনযারতুকুম, আবার এখানে মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে নুন আসছে, নুনটা কিসের হরফ? ইজহারের সাফাবির হরফ, ইজহারের সাফাবি গুন্না হবে না। ফাআনযারতুকুম নারান তালাযযা, তালাযযা এক আলিফ টান হবে, এখানে খারা জবর আছে। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, দুধ, এখানে দাল ওয়াও পেশ দু মধ্যে তবাই, মধ্যে তবাই, মধ্যের হরফের বামের হরফে আবার ওয়াকফ হয়েছে, তাহলে মধ্যে আরজি। তো আমি যে নিয়মে তোমাদেরকে পড়াইলাম তোমরা এইভাবেই বাকি, এখানে আরও 4 পৃষ্ঠা আছে, 4 পৃষ্ঠা সেম নিয়মেই পড়বে। প্রথমে খেয়াল করবে নুন সাকিন আসছে না মিম সাকিন আসছে। যদি নুন সাকিন আসে তাহলে নুন সাকিনের কোন কাওয়াইদের কোন হরফ আসছে সেটা আগে খেয়াল করবে, এরপরে ওই কাওয়াইদে কোনভাবে পড়তে বলছে সেইভাবে পড়বে। আবার তোমার আল্লাহ শব্দ পুরবারিক হইলে আল্লাহ শব্দ তাজদিদের ডানে জবর পেশ হলে মোটা করে পড়বে, জের হলে বারিক করে পড়বে। নুনে এবং মিমে যদি ও তাজদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না এক আলিফ টেনে পড়বে। এরপরে মধ্যে তবাই, মধ্যে লিন, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। তো এই ব্যাকরণগুলো